মোহনা, কি মা? কি করছো তুমি? আমি হাঁসটামি করেছি। হাঁস হাঁস নিয়ে কি করছো? বসে আছো? হ্যাঁ। এই হাঁস পরিষ্কার করবে আম্মু, করে তোমাকে রান্না করে দিবে। হ্যাঁ। তুমি আজকে কিসের গোশ খাবা মামুনি? হাঁসের। হাঁসের গোশ? হ্যাঁ। এই জন্য ওয়েট করছো? হাঁস সামনে করে বসে? হ্যাঁ। তাই? অনেক সুন্দর তো। তাকাও এদিকে, একটু হাসি দাও। তো এই যে এখানে একটা হাঁস নিয়ে এসেছি। হাঁসের মাংস অনেক দিন থেকে খাওয়া খাওয়া করি। হ্যাঁ, হাঁস নেওয়াও হয় না, খাওয়াও হয় না। তো হাঁসটা আবার নিলাম। আমাদের এই যে বাসার পাশে আন্টিরা আছে, আন্টিরা মাঝে মধ্যে হাঁস খায়। আন্টিরা নিল, বাড়ি পরে হাঁসওয়ালা আসছিল, তা আমি আবার এই হাঁসটা নিলাম, ছোটোখাটো দেখে নিলাম। তো হাঁসটা পরিষ্কার করে কেটে নিচ্ছি এখন। তো সব রেডি করে নিয়ে এই যে রান্নাও বসিয়ে দিয়েছি। রান্নাও কিছু কিছু হয়েছে। প্রেসারে ভাত, গরম ভাত রান্না করলাম। তারপরে এই যে এখানে মশলা কষানো হচ্ছে, মশলা কষিয়ে নিচ্ছি। মশলাটা অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে কষিয়ে তারপরে রান্না করব। তো মশলায় পানি কম হয়ে গিয়েছে, কখন লেগে যাবে, এই জন্য একটু গরম পানি দিয়ে দিলাম। আর আমি রান্নার সময়, গোশ রান্নার সময়, যে কোনো গোশ রান্নার সময় আমি গরম পানিটা ইউজ করি। গোশটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো আমার পেঁয়াজ বাটা দিতে মনে নাই, দেখো মশলা কষানো প্রায় শেষের দিকে, একটু পরেই গোশ দিব। তো পেঁয়াজ বাটা দিতে খেয়াল নাই। মোহনা বলছে, আম্মু তুমি তো পেঁয়াজ বাটা দিলা না। তো আমি বলছি, হ্যাঁ মামুনি, আমার তো খেয়াল নাই পেঁয়াজ বাটা দিতে। তো পেঁয়াজ বাটা দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নিলাম। তো এই যে হাঁসের গোশটা পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। আর এই যে মাসকলার ডাউল ঝোল করেছি। আর এখানে এই যে মশলা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গিয়েছে, দেখো তেল ছেড়ে দিয়েছে, সুন্দর কালার আসছে। কালারটা দারুণ জোস আসছে। দেখো মশলাটা একদম কষানো কমপ্লিট। এখন আমি এই যে হাঁসের গোশটা দিয়ে দিচ্ছি মশলার ভিতরে, দিয়ে সুন্দর করে কষিয়ে কষিয়ে তারপরে রান্না করব। এই হাঁসের গোশ সাফ করতে কি বলবো তোমাদের, অল্প সময় লেগেছে। আল্লাহ, ঘুমে থেকে উঠে বাসি কাজ কাম সেরে এই তো মোহনাকে চারটা খাওয়াই, আমি এখনো খাইনি, সকালে নাস্তাই করিনি। তো তারপরে এই যে সে হাঁসটা পিছনে লাগছিলাম, সে হাঁসের লোম ভিতরে অফুরন্ত লোম। গরম পানি করলাম, সে তো বড় লোমগুলো উঠে গেল, আর ছোট ছোট লোম খাড়া হয়ে আছে। সেই লোম আঙুল দিয়ে তুলতে পুরাতে আমার আঙুলের মাথা ব্যথা হয়ে গেছে। কি বলবো, গাত পা ব্যথা হয়ে গেছে আমার। হাঁস সাফ করা খুব কষ্ট, আমার বিরক্ত লাগে। আমার মুরগি আমার সাফ করতে ইচ্ছা হয় না। তো ওই যে হাঁসের গোশের ভিতর কয়েক পিস আলু দিয়ে দিলাম। আলু আমার যে কোনো গোশের ভিতর দিতে আমার ভালো লাগে না, খালি গোশ রান্না করতেই ভালো লাগে। আমি গরুর গোশে কোনো দিন আলু দিইনি। তো এই যে ইদানিং আবার মোহনার জন্য মুরগির গোশে, তারপরে যে গোশি রান্না করি গরুর গোশটা বাদে মুরগির গোশে, তারপরে যে হাঁসের গোশ রান্না করছে, দুইটাতে আলু ইউজ করলাম। আমার জিসান ছোটো থাকতে আলু খেত না অত। আলু কোনো গোশের আলু দিতাম না, খালি খালি গোশ ভুনা করতাম। আর এখন মোহনা আলু খাইতাম, মোহনা খুব আলু পছন্দ করে। এই জন্য মোহনার জন্য সব কিছুতে আলু দেওয়া লাগে, সবজিতে আলু, গোশে আলু, মুরগির গোশে, হাঁসের গোশে। শুধু গরুর গোশটায় আমি আলু দিই না। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখানে যে খাবার দাবার সব রেডি করে নিয়েছি, ভাত তরকারি গামলায়। এই যে হাঁসের গোশ আলু দিয়ে রান্না। তো আমাদের এই যে বাসার সামনে, আমাদের বাসার সামনে একদম গেটের সঙ্গে রাস্তার ড্রেন তৈরি করছে। তো পৌরসভার বড় বড় ড্রেন তৈরি করছে, রাস্তার কাজ হচ্ছে, এই জন্য শব্দ হচ্ছে, এই জন্য দুঃখিত। এখানে শব্দ দূষণের জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমা দৃষ্টিতে দেখো।